আমি তো আসলে সত্যিকার অর্থে জুলাইয়ের যে স্পিরিট এবং জুলাইয়ের সময় শুধু না 2017 থেকে লাগাতার আমি যে যখন করেছি বা যখন থেকেছি একদম অন স্পটে আমার এক্সপেকটেশন ছিল খুবই ভিন্ন। মানে এটা নিয়ে যে আমার কথা বলতে হবে, আজকে এখানে আমি কথা বলবো, এটাই আমি কখনো ভাবি নাই। দুঃখটা ঠিক এখানেই বলেছি যে আর এই বিষয় নিয়ে আসলে আলাপ করাটাই খুব দুঃখজনক। এখানে তিনটা জিনিস আমি আপনাকে বলি। আমার এখন রিয়েলাইজেশন, খুব পরিকল্পিতভাবে জুলাই আন্দোলনের সময়ও মেয়েদেরকে সামনে দেয়া হয়েছিল, অর্থাৎ সেখানে আন্দোলনের একটা টুল হিসেবে মেয়েদেরকে ব্যবহার করা হয়েছে এবং সেই ব্যবহৃত এই আন্দোলনে মেয়েরা হয়েছে। এখানে আরও বলি, শরীফ ভাই তো শুধু আমেরিকান ইসের কথা বলছেন, আমরা জানি বাংলাদেশ জামাত ইসলামের একটি অঙ্গ সংগঠন, সম্ভবত ছাত্রী সংস্থা বা যারা আছে সেখানেও কিন্তু প্রচুর মেয়ে আছে। তাহলে সেখান থেকে আপনি নেতৃত্ব তৈরি করতেন, ওটাও কিন্তু একটা মেসেজ দিত, কিন্তু সেটাও তারা করেন নাই। এখন ঘটনা কেন করেন এটা উত্তর তারা দিতে পারবেন, বা ওনাদের মাথাতেই আসে না, এটাও হতে পারে। সামনে করব আপা আমরা ইনশাআল্লাহ, অথবা আপনারা সবই যদি সামনে করেন তাহলে আমরা বিশ্বাস করবোটা কিভাবে? কারণ পিছনের দিকে তাকালে তো খুব বিপদ, একের পর এক অন্য ধরনের চিত্র আমাদের সামনে চলে আসে। আমাদের সামনে তো একটা ভালো জিনিস দেখা দরকার ছিল। এনসিপির, আপনি আমাকে বলেন এনসিপির যে দলের থেকে যারা দাঁড়িয়েছে কজন, তারা কজন নারীকেই বা মনোনয়ন দিল? সেটাই সংখ্যাটাই বা এত কম হলো কেন? মানে সেটারও তো একটা ব্যাখ্যা লাগবে, তাই না? তারা 5% মেইনটেইন করছে, যেটা সনদে আছে। না 5% আমরা তো আরো বেশি দিয়েছিলাম, দুজন পদত্যাগের কারণে তারপরে কমে গেছে। এখন আমার বক্তব্যটা এখানে না, বক্তব্যটা হচ্ছে একদম একটা ভয়ঙ্কর কথা বলি, এই কথাটা একটু মাথায় রাখবেন। আমি বলেছিলাম এখন পর্যন্ত আমরা জানি না, আমাদের সামনে খুব পরিষ্কারভাবে আমরা বুঝি না, কারণ আমাদের সামনে বারবার বলা হয় যে শরিয়া কায়েম করা হবে, এটা তো ইসের মধ্যে আছে। আমাদের সামনে কিন্তু এটাও বলা হয় যে এই পন্থায় যাবে। এবার আমি আপনাকে একটা ছোট্ট রিসার্চের ডাটাটা দিয়ে শেষ করে দিব। পৃথিবীতে ইসলামিক রিপাবলিক দেশ আছে মাত্র 5টি, অনলি 5। আর ইসলামিক শরিয়া অনুযায়ী চলা দেশ আছে 7টি। মানে শরিয়া ল আপনি ব্রেক করতে পারবেন এমন 7টি। কিন্তু সেই শরিয়া পার্থক্য আছে, ইরানের শরিয়া আর না ওটা রিপাবলিক, ওটা রিপাবলিক আর ওটা এম্পায়ার, দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। হ্যাঁ, এবার আমি আপনাকে বলি, ইরান থেকে শুরু করে ইরানের 47, এখন তো আপনি দেখতেই পাচ্ছেন, আপনাকে মনে করিয়ে দেই যে সকল রাষ্ট্রে এই ঘটনাটা ঘটেছে। আমি জাস্ট একটা রিসার্চ বেস ডাটা দিচ্ছি। মাশা আমিনের কথা চিন্তা করেন, 2022 সালে শুধুমাত্র একটি হিজাব সে পরেওছে, হিজাব ঠিক মতো পড়া হয়নি দেখে সেই রাষ্ট্র কিন্তু তাকে মেরে ফেলেছে। আপনার কাছে এক্সাম্পল, পাকিস্তানের দিকে তাকান, মেয়েরা পড়তে চেয়েছে, মালালা ইউসুফকে শুট আউট করা হয়েছে। আফগানিস্তান, 2026 সালে বসে আছি, আফগানিস্তানে ঠিক এই মুহূর্তে আমি সকলকে বলবো দয়া করে যদি একটুখানি দেখবেন, সেখানে ক্লাস 2 তো ভালো কথা, সেখানের মেয়েদেরকে সর্বশেষ গত বছরের সেপ্টেম্বর অক্টোবর মাসে বলা হয়েছে যে তারা কোনো ধরনের ডিভাইস ব্যবহার করতে পারবে না, ঘরের ভেতরে পর্যন্ত তারা জোরে কথা বলতে পারবে না, পাবলিকলি তাদের কথা বলা বন্ধ করে দেওয়া হয়েছে। আমি আপনাকে সৌদি আরব, যার কথা আপনি বলছেন, সেখানে তো আপনারা সবাই জানেন, সদ্য তারা ড্রাইভিং লাইসেন্স পেয়ে তারা অনেক খুশি হয়ে যায়। আমি একজন শিক্ষক যে কিনা আমেরিকাতেও পড়িয়েছি, মানে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বিভিন্ন দেশে পড়িয়েছি, কিন্তু আমি এলিজেবল না সেই রাষ্ট্রে একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার জন্য। তাহলে এই বাংলাদেশে যেখানে 4.5 কোটির উপরে নারী আছে, সেই নারী শ্রমিক যার অর্থনীতির সাথে নারীরা তো যুক্ততা আছে, সেই সকল ইস্যুকে আপনি কোন প্রোপাগান্ডা এবং কোন ইলিউশনের মধ্যে রেখে কি বলতে চাচ্ছেন, এটা জানার অধিকার কি এই বাংলাদেশের নাগরিকদের নাই?